আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে যাব পাবনা ও রূপপুর। ওইখানে আপনাদেরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশটা ঘুরে দেখাবো। আরও ঘুরে দেখাবো পাবনা মানসিক হাসপাতাল, লেচুর বাগান, আরও অনেক কিছু। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, টাইম হচ্ছে 5:44। আমরা বের হলাম। আজকে আমাদের গন্তব্যস্থান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রবিনের রিকোয়েস্টে যাওয়া হচ্ছে। আমরা রবিনকে জিজ্ঞেস করবো অনুভূতি কী তার। অনুভূতি আসলে অনেক ভালো, কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। সামনের জার্নিটা অনেক ভয়ঙ্কর হবে, কারণ যেহেতু আমাদের ফেরি পারাপার হতে হবে। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার স্যাপার সামনে আসে, কি হয় জানাবো ভিডিওর মধ্যে। বলি ভদ্রবাজার থেকে আমরা সালাউদ্দিন স্যারকে রিসিভ করলাম। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। তো কেমন লাগতেছে আপনার এইখানে এসে? কেমন লাগতেছে আসলে কি বলবো, আমি তো আসলে অপেক্ষা করতেছি 1 আওয়ার ধরে, 1 ঘন্টা ধরে। তো হয়তো আমরা যাবো কি বলেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ না এটা। আমরা খুব অল্প সময়ের মধ্যে ধামরায় চলে আসলাম। ধামরায় আসলে আপনারা এই টাওয়ারটা দেখতে পারবেন। মানিকগঞ্জ যাওয়ার সময় এই সুন্দর রাস্তাটি আপনাদের চোখে পড়বে। এর দুই ধারে অনেক মানুষ বিকেলবেলা তাদের সময় কাটাচ্ছে। আমরা পাম্পে থেকে গ্যাস নেওয়ার পর মাগরিবের নামাজ পড়লাম। এখানে পলাশ কাকা কিছু রাজনৈতিক বক্তব্য দিচ্ছিল, যেগুলো আমরা মিউট করে দিয়েছি। যদিও আমাদের ফেরি পার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে দেখি যে ওইখানে ফেরি বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য বাধ্য হয়ে আমাদের অনেকটা রাস্তা ঘুরে আবার যমুনা সেতুতে আসতে হবে। আমরা 1.5 ঘন্টার ভিতরে যমুনা সেতুতে পৌঁছে গেলাম। এখানে আমরা টোল দিলাম, টোল বক্সের কাছে চলে আসছি আমরা। যমুনা সেতুর লাইটগুলো খুব সুন্দর, রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায় সেতুটার পরিবেশ। এরপর সিরাজগঞ্জ পার হয়ে আমরা চলে আসলাম পাবনা হাইওয়েতে। পাবনা হাইওয়েটা অনেক সুন্দর ছিল। পলাশ কাকার রিলেটিভ তার ভাইয়ের বাসায়, সেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম। সকালে নাস্তা করেছিলাম আমরা, নাস্তাটা অনেক সুস্বাদু ছিল। রাত্রে যাওয়ার পরেও আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেখানে অনেক আইটেম ছিল, অনেক সুস্বাদু ছিল খাবারগুলো। সেই ভিডিওটা আপনাদেরকে দেইনি, তবে সকালে নাস্তার ভিডিওটা দিলাম। এই বাসায় আমরা রাত্রি যাপন করেছিলাম। আমরা ঠিক 10:30টার দিকে এই বাসা থেকে বিদায় নিলাম। এই ভাই আমাদেরকে হাইওয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। এরপর পরই চলে আসলাম আমরা পাবনা মানসিক হাসপাতালে। এখানে অনেক পুরনো জরাজীর্ণ ভাঙা বাড়িঘর ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন এগুলো রাজার কোনো বাড়ি ছিল। সালাউদ্দিন বন্ধু পাগলাগারোতে ঢোকার পরপরই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো। আমি তারেক রহমান। ফুল ধরে, ফুল হাত ধরে, আরে ফুল হাত ধরে, ফুল ফুল আমাকে কিন্তু নিয়ে যাবেন। কথাগুলো বলবো? ঠিক আছে, ঠিক আছে ভাই। তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন। থাকতে জীবন যায় নাকি না মানুষের মন, থাকতে জীবন যায় নাকি না মানুষের মন। এই মানুষটাকে সালাউদ্দিন স্যার কিছু বকুল ফুল দিয়েছিল, এবং সেই বকুল ফুল নিয়ে এই মানুষটা গান করা শুরু করে দিয়েছিল।
ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল বকুল না দিয়া এই পাগলা গারোতে যারা আছে তাদের যে কী নিদারুণ কষ্ট সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলা সবাইকে মানসিকভাবে সুস্থ রাখুক, বেশি বেশি ঘোরার তৌফিক দান করুক, নিজের মনকে সুস্থ রাখার তৌফিক দান করুক। দুনিয়া পিয়া আমার দিয়া ভাই আপনার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন তো যে আমরা বলবো? আসলে কিভাবে থাকতে পারি আমি থাকবে দারুণ এটা কথা হয়েছে তো। পাগল কিন্তু সালাউদ্দিন স্যারকে ভিতরে থাকার অফার করেছিল। পাগলাগারদ থেকে বের হয়ে আমরা চলে এসেছিলাম একটা বৃদ্ধাশ্রমে। এটা মূলত হিন্দুদের করা, কারণ ভিতরে একটা মন্দির দেখতে পেলাম, অনেক বড় একটা মন্দির। তবে বৃদ্ধাশ্রমটা অনেক সুন্দর ছিল, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, পাশে একটা পুকুর ছিল। এখন আমরা আসছি এই মুহূর্তে বৃদ্ধাশ্রম, চলেন ঘুরে দেখাই কি আছে ভিতরে। এটাই মূলত বৃদ্ধাশ্রম, এটা সম্ভবত 4 তলা। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের সেই পুকুরটা, এখানে অনেক মানুষ গোসল করে, পানিটা অনেক পরিষ্কার ছিল। আমরা যে বৃদ্ধাশ্রমে আসছিলাম ঘোরার জন্য, এটা ছিল সেটার পুকুর ঘাট, 4টা ঘাট বিশিষ্ট পুকুর, অনেক বড়, তাই না? এই যে আমাদের পুলক ভাই আসতেছে, লেট, সে লেট করে ফেলছে, যদিও আমাদের জন্য আম বানিয়ে নিয়ে আসছে, কিন্তু লেট। দৌড়ান দৌড়ান। বৃদ্ধাশ্রম থেকে ফিরে আসার সময় চোখে পড়লো পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা দেখে আমার আজ থেকে আরও 8 বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। এই হাসপাতালে আমি আর হৃদয় আসছিলাম। হৃদয় তখন মেডিকেলে চান্স পেয়েছিল, ওর সাথেই মূলত আসা, তখনই এই হাসপাতালে আসছিলাম আমরা। রূপপুর যাওয়ার পথে রাস্তার দুপাশে চোখে পড়লো বিশাল বড় বড় লিচু বাগান। দেখেই সাথে সাথে নেমে পড়লাম আমরা, লিচু বাগানের ভিতরে ঢুকলাম লিচু নেওয়ার উদ্দেশ্যে ও খাওয়ার উদ্দেশ্যে। পলাশের কাশতে ছিল আস্তে আস্তে। লিচুর রাজ্যে আসি এখন, লিচুর রাজ্যে। লিচুর রাজ্যে তুমি একা আসো না, আমি আসছি। আমি আসি নাই, আমিও তো আসছি। লিচু খাবেন, ভালো থাকবেন। লিচু খাবেন, ভালো থাকবেন, মুখে ডাক্তার না দিয়ে কবিতা। আমার একটা আমরা ঘুরতেছি লিচু বাগানে। আসলে আমরা একটা আমাদের লাইফে আমরা যদি ভুল পথে টাকা নষ্ট না করে যদি ঘোরার পিছনে টাকা নষ্ট করি, ভ্রমণের পিছনে নষ্ট করি, আমাদেরকে ভ্রমণ কখনো ঠকাবে না। ভ্রমণ আপনাকে এমন কিছু উপহার দেবে যেটা হচ্ছে পৃথিবীর কেউ দিতে পারবে না। সো আমাদের উচিত বেশি বেশি ভ্রমণ করা, টাকা না জমিয়ে, টাকা ভুল পথে নষ্ট না করে বেশি বেশি ঘোরাঘুরি করা। এখন রয়েছে পাবনা ঈশ্বরদীতে লিচু বাগানের নিচে, এখানে অনেক লিচু পড়ে রয়েছে, আপনাদের দেখাচ্ছি আমি। এবং সামনে হচ্ছে লিচু পাড়তেছে অনেকে, লিচু বাগানে রয়েছে, আমরা ঘুরতেছি, ভালো লাগতেছে। আসলে ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, সো উই আর ভেরি হ্যাপি। দাম দাদা বনাই বলবো, সেটা তোর ফলো না। বাগানের মালিকের সাথে দেখা, উনি বলল এই বছর এত পরিমাণ লিচু এসেছে যে গাছের ঢালগুলো ভেঙে ভেঙে পড়ছে। এখানে লিচু ভাঙা হচ্ছে, এখান থেকে আমরা লিচু ক্রয় করেছি। আমার নাম আলহাজ শের আলী, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি অত্তদা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। আমার 2 ছেলে 2 মেয়ে, সবগুলি মাস্টার ডিগ্রি। এগুলি যে কত আনন্দ, টেকা ছেলেরা বহুত কামাই করে, কিন্তু এই এনজয়টা হবে না। এই আনন্দটা আসলে আলাদা জিনিস। এই যে বাবা সকালে আইতাম, আমি করছি বাবা কয়টা খাও, কয়টা কিনে নিয়ে খাও, এটাই বিশাল আনন্দ। এগুলি আমি করি। আর 10 টাকা কম রাখলে খুশি হইতাম। না, আমি এগুলি করি বা আমাদের অনেক ভালো লাগছে বিষয়টা, যে এখানে খুব এরা অতিথি আপ্যায়ন আসার সাথে সাথে আমাদেরকে অফার করছে যে তোমরা বাবা যতগুলো ইচ্ছে লিচু খাও, তৃপ্তি সহকারে খাও। এটা খুব ভালো লাগার বিষয়। আর একদম গাছ থেকে লাইভ
আমরা সিরিয়াল লিচু খাচ্ছি, এটা খুব একটা অন্যরকম একটা স্বাদ, মানে এটা আসলে এই যে কথাটাই আনন্দ। হ্যাঁ এটা আসলে ঢাকা বসে একটা রাজভোগ খালি তো 50 টাকা বিল, তার চাইতে এটা ভালো লাগছে। এটা অনেক সুস্বাদু। শান্তি। তৃপ্তি বলে বোঝানোর মতো না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। চাচার বাগানে আসছি, চাচার নিজস্ব বাগান 5.5 বিঘা, তাই না চাচা? আসলে খুবই ভালো লাগলো চাচার বাগানে এসে। চাচা আসলে খুবই আন্তরিক একটা মানুষ, তার ছেলের মতো করে আমাদের বললো যে আসলে আপনার যত খুশি লিচু খান, যত খাইতে পারেন। এবং তার এখানে খুবই হচ্ছে স্বল্প দামে লিচু নিচ্ছে আর কি। লিচুগুলো খুবই হচ্ছে সুন্দর, খুবই সুস্বাদু, এবং হচ্ছে আসলে কোনো বাগানে অনেক সময় পচা টচা করে, কোনো পচা না, খুবই ফ্রেশ। আপনি দেখলে বুঝতে পারবেন এখানে। তো দেখেন প্রত্যেকটা লিচু অথেন্টিক একদম মজা। তো একটু খেয়ে দেখে কি অবস্থা। আসলে চাচার সাথে মানে পরিচয় খুবই ভালো লাগলো। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আসলে খুশি হব। ঠিক আছে। ইনশাআল্লাহ। খুবই মিষ্টি, আমি অথেন্টিক, পাবলিক প্রতিনিধিত্ব তো এগুলি আমি করে থাকি, তো আসলে ভালো লাগে। খুবই মজা, খুবই মিষ্টি, অথেন্টিক, মনে হচ্ছে যে একবারে অমৃত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখান থেকে আমরা 700 লিচু নিলাম, আর এই লিচুটা আমরা 250 টাকা দরে নিলাম, 250 টাকা শ, যেটা ঢাকাতে বিক্রি হতেছিল 380 থেকে 450 টাকা পর্যন্ত। দেখতে দেখতে চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বেসিক্যালি আমরা এখন রয়েছি ঈশ্বরদী পাবনাতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে বিদ্যুতের অনেক ঘাটতি মিটাবে মনে হয়। এটা মেবি হচ্ছে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যেটা আমাদের জন্য খুবই একটা মানে সাফল্যের বিষয়। বাট আসলে একটা জিনিস আমি খেয়াল করলাম যে আসলে আমাদের দেশটা হচ্ছে দিনে দিনে উন্নত হচ্ছে, এবং হচ্ছে আসলে একটা ব্যাপার, এটা রক্ষণাবেক্ষণটা আসলে খুবই জরুরি। কারণ আমরা চাই হচ্ছে এটা নিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটুক। আমরা হচ্ছে যদি বিগত সালের কিছু ঘটনা যদি আমরা ঘাটাঘাটি করি, হ্যাঁ, যেমন ইউক্রেনে রয়েছে, হচ্ছে ইউক্রেনের একটা ছিল এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে হচ্ছে একটা আমরা ধ্বংসলীলা দেখেছি আর কি। আমরা চাই আমাদের দেশটা খুব সুন্দর থাকুক, উন্নতির দিকে এগিয়ে যাক। অ্যান্ড আসলে এটা দেখে খুবই ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম এখানে আসছে। অ্যান্ড এটার যে ভিউটা আসলে খুবই সুন্দর, মনোমুগ্ধকর, সবাইকে অনেক হচ্ছে, সবার অনেক ভালো লাগবে। তো এই জন্য আসা, এই জন্য আসা। এই সেই হার্ডিন ব্রিজ, যে ব্রিজটা করেছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, এখনও ঠিকই আছে, একদম সুন্দরভাবে ট্রেন চলাচল করতেছে। এরই মাঝে আমরা পদ্মা নদীতে নৌকায় করে ঘুরতেছিলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মনোমুগ্ধকর দৃশ্য দেখতেছিলাম। মূলত এই বিদ্যুৎ কেন্দ্রটা পদ্মা নদীর পাড়েই তৈরি করা হয়েছে। বিকেলবেলা এই পদ্মা নদীতে নৌকায় করে ঘোরার মজাটাই আলাদা, এবং এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পেলে তো কথাই নেই। রূপপুর থেকে ফেরার পথে দেখতে পেলাম একটা ট্রেন আসতেছে, যেটা সম্ভবত মালবাহী, এবং এটা সম্ভবত তেল বহন করতেছিল। ট্রেনটা অনেক সুন্দর ছিল দেখতে। এরপর চলে আসলাম আমরা গ্রিন সিটিতে। এটা মূলত রাশিয়াদের থাকার জায়গা করে দিয়েছে বাংলাদেশ সরকার। এখানে আশেপাশে আপনারা অসংখ্য রাশিয়ান দেখতে পারবেন। এখানে অনেকগুলো দোকানপাট তৈরি হয়েছে এবং একটা বাজার তৈরি হয়েছে এই রাশিয়ানদের ঘিরে। এই রাশিয়ানরা এখানে সারাদিন কেনাকাটা করে, বিশেষ করে সন্ধ্যার পর এরা খুব বেশি এদেরকে দেখা যায়। দেখে বেশিরভাগ দেখি যে অনেকে হাফ প্যান্ট পরে চলাফেরা করে, এটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা যেমন লুঙ্গি পরে চলাফেরা করতে পছন্দ করি, এরকম রাশিয়ানরা হাফ প্যান্ট পরে চলাফেরা করতে বেশি পছন্দ করে, এবং ওদেরকে দেখলে খুব অদ্ভুত লাগে। ওরা কেমন যেন এদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে, কেমন যেন হাঁটতেছে, একদম হাঁটতেছে, দু একটা জিনিস কিনতেছে, দোকানে ঢুকতেছে, আবার বের হইতেছে, কি একটা অন্যরকম একটা পরিবেশ। একটু আগে এই রাশিয়ানটা এই স্বপ্নের ভিতরে ঢুকেছিল, এবং সে কোনো কিছু না কিনেই সে একটা ঘুরান দিয়ে আবার চলে গেল। কি একটা অদ্ভুত, এমনই করে এরা বেশিরভাগই সময় এমনই করে। তাছাড়াও এদের জন্য স্পেশালি অনেক রাশিয়ান প্রোডাক্ট এরা রাখে, যেহেতু এরা কেনাকাটা করে এখানে। তো আমরা চলে যাচ্ছি রাশিয়ান সিটি থেকে।
চলে যাচ্ছি আমরা বাই বিদায়। বাই, আমরা রাশিয়ান সিটিতে চলে আল্লাহ আসছি। হাফেজ, আবার দেখা হবে রাশিয়ান ভিডিওতে। মানুষদের দেখলাম, ভালো লাগলো, কিন্তু তারা হাফ প্যান্ট পরে কেন আসলে বুঝলাম না। বলবেন না সায়েন্সটা কি? আসার সময় পরন্ত বিকেলে রাস্তাটা খুবই চমৎকার লাগতেছিল এবং আমাদের এই ট্যুরে খরচ অনেক কম হয়েছিল, মাত্র জনপ্রতি 700 টাকা। এর একটা কারণ রয়েছে, কারণ আমরা যে রিলেটিভের বাসায় ছিলাম ওইখানে আমাদের থাকা খাওয়া সবই ওইখানে হয়েছিল। আমরা বাইরে কোনো খাবার এই ট্যুরে খাইনি, জাস্ট চিপস, ঠান্ডা পানি। রাস্তাটা খুবই চমৎকার, রাত না মিলে অন্ধকার, দিন থাকিতে টানো গাড়ি, বাড়ি যাব তাড়াতাড়ি। আমরা এখন যমুনা সেতু টুল বক্সের এখানে যাচ্ছি। এটা আর আমার আনুমানিক 5-6 বছর আগে এটা টুলের যেইটা ঋণের যে টাকাটা সেটা পরিশোধ হয়ে গেছে, কিন্তু এরপরও আমাদের এখান থেকে টুল দিতে হয়। এটা নাকি দেশের উন্নয়ন করে। এখন এরা উন্নয়ন করে কে কে কোন দেশে বাড়ি বানায় আমরা জানি না। এই হচ্ছে দেশের উন্নয়ন। কেউ বলে বেগম পাড়া বানাইছে, কেউ বাংলাদেশ পাড়া বানাইছে। এক দল নিয়ে গেছে গাগাটি ফুচকা বাইন্দা, আরেক দল নেওয়ার ভাব করতেছে। এই হলো দেশের অবস্থা। ধন্যবাদ সবাইকে।